আল্লাহ পেয়েছি। আল্লাহর কোরআন খুলে দেখেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। যদি মন চায় আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দিয়ে দেখেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আর একটা লাম বাদ দিলে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। ভাগ্যগুণে এমন একটা আল্লাহ পেয়েছি যে আল্লাহর সব কিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ সদা বিরাজমান। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাগ্যগুণে আমাদের ভাগ্য ভালো বলেই আমরা এমন আল্লাহ পেয়েছি। খুশি না বেজার? জন্মসূত্রেই আমরা মুসলমান। জন্মসূত্রে আমরা কি? মুসলমান। রুহের জগৎ, দুনিয়ার জগৎ, আখিরাতের জগৎ। জগৎ সর্বসাকল্যে তিনটা, খুব খেয়াল করবেন। আমরা এক জগতে ছিলাম, বর্তমানে এক জগতে আছি, ভবিষ্যতে আর এক জগতে যাচ্ছি। ঠিক কিনা বলেন? কয় জগৎ? তিন জগৎ। এই তিন জগতের মধ্যে দুই জগতে আল্লাহ আমাদের উপরে খুশি আছেন। রুহের জগতে যদি আল্লাহ আমাদের উপর খুশি না থাকতো, তাহলে দুনিয়ার জগতে আমরা মুসলমানের ঘরে আসতে পারতাম না। জোরে কোন কথা ঠিক কি না? আর দুনিয়ার জগতে মুসলমানের ঘরে যখন আল্লাহ কবুল করেছেন, আশা করা যায় আখিরাতের জগতে আমাদেরকে জান্নাতে আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। তিনের মধ্যে দুই, আমরা অতীত এবং বর্তমান আল্লাহ পাইছি। ভবিষ্যতে আমরা কাক পাবো? এটা বিশ্বাস করতে হবে যে তিনের মধ্যে দুই যদি আল্লাহ আমাদের সঙ্গে থাকে, আর এক জায়গায় আল্লাহ আমাদের পর করবে। তো এই কারণেই আমরা বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করব। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যে যত বেশি নিয়ামতের শুকর আদায় করে আল্লাহ তার নিয়ামত তত বাড়ায় দেয়। আলহামদুলিল্লাহ। আমাদের ভাগ্য ভালো। আমরা ভাগ্যগুণে এমন একজন নবী পেয়েছি যিনি শুধু আমাদের নবী না, তিনি হলেন আমাদের নেতা। সুবহানাল্লাহ বলেন। আমরা দরুদ শরীফের মধ্যে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমরা তার প্রতি দরুদ শরীফ পড়তেছি যিনি হলেন আমাদের নবী এবং আমাদের নেতা। আজকে আমরা অনেক মুসলমান নবীকে নবী বলে বিশ্বাস করি, কিন্তু নেতা হিসাবে মানতে চাই না। এরকম কিছু মুসলমান আমরা আছি না নাই? নবীর প্রতি দরুদ পড়ি, নবীর সালাম করি দরুদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। আপনারা নবীর জীবনী, নবুয়তের জিন্দেগি এটা আপনারা খেয়াল করবেন। নবী 13 বছর মক্কায় ছিলেন, 10 বছর ছিলেন মদিনায়। জোরে কোন কথা ঠিক কিনা? মক্কার জীবন হলো দাওয়াতি জিন্দেগি, আর মদিনার জীবন হলো ইসলামকে পূর্ণাঙ্গভাবে মুসলমানের সামনে উপস্থাপন করার জীবনী। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা একটা মানি আর একটা মানবার চাই না, যার কারণে আজকে আমাদের অবস্থা এরকম। আমরা ভাগ্যগুণে কেমন নবী পাইছি। আদম আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে তার বেটা শীষ আলাইহিস সালাম বসে আছে, কিন্তু বসার সাইজ নাই। জোরে কোন কি নাই? এই যে আপনারা সামনে ফাঁকা ফাঁকা বসেছেন, ওরা দাঁড়িয়ে আছে, বসার জায়গা পাচ্ছে না, আর এই জায়গায় আপনারা ফাঁক ফাঁক হয়ে বসেছেন। কি মনে হচ্ছে আপনার যদি একটু চেপে বসেন তাহলে ওখানকার দাঁড়ানো 3-4টা ভাই এই সাইডে একটা জায়গা পায়। বসার একটা সাইজ আছে না নাই? জোরে কোন আছে না নাই? হাসিনা বসেছিল কয় বছর? জোরে বলেন কয় বছর? 15 বছর হাসিনা এমন ভাবে বসে আছিল, বসার সাইজ নাই, বে সাইজ। দিনের ভোট রাতে করে, প্রার্থী না পাইলে ড্যামি নির্বাচন করে। মনে করছিল এই যে বসেছি আর আমি উঠব না, আল্লাহ কায় এমন হবে তুলবো, বাংলার জমিনে তোর আর থাকতে দেব না। তোর কোনো কথা ঠিক না। এই জন্য বসারও একটা সাইজ আছে, সাইজ মতো বসেন। যিনি যেখানে বসে আছেন, যদি মনে করেন আমার কাছে একটু ফাঁকা আছে, তাহলে আপনার দাঁড়ানো ভাইকে বসার ব্যবস্থা করে দিবেন। কারণ সবাই জানি গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে ঘনবসতি দেশ হলো বাংলাদেশ। এরপরে 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে আমরাই জায়গা দিয়ে প্রমাণ করেছি, জায়গা দেওয়ার অভ্যাস আমাদের আছে। জোরে করে আছে না নাই? তো রোহিঙ্গা মুসলমানকে যদি জায়গা দিবার পারেন, যারা দাঁড়িয়ে আছে এরা কি রোহিঙ্গা? এরা তো আপনাকেরই ভাই। একটা ভাই যদি কোনো জায়গায় যায়, আপনি কি বলেন, আসেন বসেন ভাই। এই বসাটা
রাসূলের তরিকা অনুযায়ী সুন্নাত। এই জন্য আপনারা আপনাদের ভাইদেরকে বসার ব্যবস্থা করবেন। যদি আর কোনো জায়গা না থাকে আর চাপার দরকার নাই, কারণ এখনও গরম আছে। এটা মাঘ মাস না, পৌষ মাস না যে আমি বলবো খালি চাপতেই থাকেন। এখনও গরম আছে না নাই? যদ্দূর চাপা যায় তদ্দূর আপনারা চাপবেন। এটা হলো বসার সাইজ। কিন্তু আদম সাল্লাম দেখে তার বেটা শীষ আলাইহিস সালাম বসে আছে, কিন্তু বসার সাইজ নাই, ব্যা সাইজে। তা আদম বললেন, বাবা শীষ, এরকম ব্যা সাইজে বসার কারণ কি? শীষ আলাইহিস সালাম বলতেছে কারণ হলো তিনটা। ধরে বলেন কয়টা? এক নম্বর কারণ হলো আমার বাবা আল্লাহর নবী, দুই নম্বর কারণ হলো আমি নিজেও আল্লাহর নবী, আর তিন নম্বর কারণ হলো দুনিয়াতেই আমি বউ পাইছি বেহেশতের হুর। কারণ কয়টা? আপনার বলেন তো এই তিন কারণ কেমন কারণ? এক নম্বর কারণ হলো আমার বাবা কি আল্লাহর নবী, দুই নম্বর কারণ হলো আমি নিজেও আল্লাহর নবী, আর তিন নম্বর কারণ হলো দুনিয়াতেই পাইছি বেহেশতের হুর বউ হিসাবে। আমার বাপও আল্লাহর নবী, নিজেও আল্লাহর নবী, বউ পাইছে জান্নাতের হুর। এই গরমকে সাইজ করার জন্য আদম বললেন, বাবা শীষ, নবীর বেটা নবী না হইয়া বেহেশতের হুরের স্বামী না হইয়া আখিরি জাহানের পয়গম্বরের উম্মত যদি হতে পারতা তোমার জীবন ধন্য হয়ে যেত। আপনারা বলেন তো আখিরি জাহানের পয়গম্বর বলতে আদম নবী কোন নবীরে বুঝাইছেন? আপনার কোরআনে পড়েন নাই? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমাদের নবী হলেন কৃষ্ণ, কি নবী? শেষ নবী। জোরে বলেন কি নবী? আমাদের নবীর পরে আর কোন নবী? জোরে বলেন নাই। আমাদের নবীর পরে আর কোন নবী? যারাই নবুয়তের দাবি করবে বুঝবেন তারা ভণ্ড। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে কাদিয়ানীরা যাকে নবী মনে করে সে কি? ভণ্ড। জোরে বলেন কি? আমাদের নবীর পরে কেউ যদি কাউকে নবী বলে স্বীকার করে সঙ্গে সঙ্গে সে আর মুসলমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। এই দলিলে কাদিয়ানীরা মুসলমান না, কাদিয়ানীরা হলো কাফের। জোরে বলেন ঠিক কি না? আমি যেই বলবো কাদিয়ানী আপনার বলবেন কাফের। কাদিয়ানী আরো জোরে জোরসে বলেন। আমাদের বাংলাদেশে এখন অনেক কাদিয়ানী আছে, তারা নিজকে মুসলমান দাবি করে। আজকে যে আপনারা কাদিয়ানী কাফের বললেন, মনে করতেছেন এ ওয়াজটা খালি আপনাদের এলাকায় থাকবে? এই মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্বময় ছড়ায় পড়বে যে পুরুলিয়ার ময়দানে মুসলমানেরা নবীর উম্মত হয়ে বিশ্ব নবীকে ভালোবেসে কাদিয়ানীদের কাফের ঘোষণা করেছে। জোরে কোন কথা ঠিক কি না? তবে আমরা যতই ঘোষণা করি কাম হবে না। ভাইরা যখন সংসদে যাবে, এই সংসদে যাওয়ার পরে যদি কাদিয়ানীদের কাফের ঘোষণা করে, তারপরে মূলত কাদিয়ানীরা কাফের বাংলাদেশে ঘোষিত হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কি না? আমরা মওলানা প্রত্যেকটা মাহফিলে আমরা কাদিয়ানীদের কাফের বলতেছি, কিন্তু কাফের হচ্ছে না, কারণ আসল জায়গা থেকে কাম হচ্ছে না। কি? হ্যাঁ, এই জন্য ওই জায়গা থেকে ওদের কাফের ঘোষণা করা লাগবে, আলেম ওলামাদের দাবি। কারণ এই আয়াতকে যদি বিশ্বাস করেন, যেখানে আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলেছেন আমাদের নবীর পরে আর কোনো নবী নাই, আদম বলতেছেন বাবা শীষ, ওই শেষ নবীর উম্মত যদি হতে পারতে তোমার জীবন ধন্য হয়ে যেত। শীষ আলাইহিস সালাম আর বসা থাকে? লাভ দুটো বলতেছে, বাবা নবীর বেটা নবী না হইয়া বেহেশতের হুরের স্বামী না হইয়া শেষ নবীর উম্মত হলে আমার জীবন ধন্য হতো কেমনে? কি কারণে ধন্য হতো? তখন আদম বলতেছে, বাবা শীষ, আমি জীবনে একটা ভুল করেছিলাম। জীবনে কোনো অপরাধ করেনি, কোনো নবীরাই কোনো অপরাধ করেনি। এই জন্য নবীদেরকে বলা হয় কুল্লু নাবিউন মাসুমাইন, প্রত্যেকটা নবীরা হলো বেগুনা মাসুম। ধরে কেন সুবহানাল্লাহ। নবীদের শানে বুঝে কথা বলা লাগবে, ঠিক কিনা বলেন? আমরা নবীদের শান বুঝি না। বিশেষ করে আমাদের নবী কি নবী? খালি শেষ নবী বললে হবে? হ্যাঁ, ওনার শান বুঝতে হবে। আজকে নবীর শান একটু ব্যাসাইজ করে কোনো বক্তা কথা বললে সাথে সাথে সেটা কি হয়ে যায়? গোটা বিশ্বময় প্রচার হয়, ওই বক্তাকে তওবা করতে বাধ্য করা হয়। জোরে কোন কথা ঠিক কিনা? খালি বলেছে নবী সাংবাদিক ছিলেন আর শেষ।
এই জন্য খুব খেয়াল করে কথা বলা লাগবে আমাদের নবী সম্পর্কে, ঠিক না বলেন? প্রত্যেকটা নবী হচ্ছেন বেগুনা মাসুম, তাদেরকে আল্লাহ কোনো খাতা কোনো গুনাহ করে নেয়নি, তবে ভুল করেছেন। আদম নিজেই বলতেছেন আমি একটা ভুল করার কারণে আল্লাহ আমাকে 350 বছর কাঁদাইছেন, একটা ভুল। তো শীষ আলাইহিস সালাম বললেন বাবা সেই ভুলটা কি? বলে ভুলটা হলো তোমার মায়ের দিকে আমার খেয়াল ছিল না। ভুলটা হলো তোমার মায়ের দিকে আমার কি ছিল না? খেয়াল। খেয়াল খুব খেয়াল করবেন। আজকে আপনি আপনার বইয়ের দিকে খেয়াল না করার কারণে আজকে কিন্তু সমাজের মধ্যে নানা ধরনের অশান্তি চলতেছে। আল্লাহ বলেছিলেন অলা তাকরাবাহা শাজারাতি ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যাইও না, গাছের কাছে গেলে জালেম হবে। আমি তোমার বাবা কোনোদিন গাছের দিকে একবার তাকায়ও দেখি নাই, কারণ যেখানে আল্লাহ যাইতে নিষেধ করেছে সে গাছের দিকে তাকায় লাভ আছে? জোরে কান কোনো লাভ আছে? আল্লাহর নিষেধ মানে ওটাই আল্লাহর হুকুম। আমি আল্লাহর হুকুমকে মানার জন্যে এক পায়ে দাঁড়িয়ে গেলাম, কিন্তু তোমার মায়ের নাম কি হাওয়া, ওই গাছের দিকে তার নজর পড়লো যে আল্লাহ ওই গাছরে নিষেধ করলো কেন? কারণ নিষেধ করলেই নারীদের আকর্ষণ বাড়ে। জোরে কার কথা ঠিক কিনা? বিশ্বাস যদি না করেন আপনি বউকে পরীক্ষা করে খালি বলবেন এই কথাটা গোপন কাউরে যেন বলো না, এই কথা যদি আপনি শর্ত করে দেন এই গোপন কথা কাউরে যেন বলো না, ওই যতক্ষণ না বলবে ততক্ষণ ওর পেটের ভুটভুটি বন্ধ হবে না। জোরে কার কথা ঠিক কিনা? খালি একটা কথাই বলবে আমি তোমাকে বলতেছি বিশ্বাস করে, এ কথা কাউরে কইও না। ও আবার আরেকজনকে বলবে আমি তোমাকে বিশ্বাস করে বলতেছি, এ কথা কাউরে যেন কইও না। যে মেয়েরা কথা হজম করতে পারে না সেই মেয়েদেরকে যদি ক্ষমতার চূড়ান্তে বসায় দেন তাহলে বাংলাদেশও বেসাইজ হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনে বলেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা থাকবে নারীদের উপরে, নারীদের তলে পুরুষ যাওয়া চলবে না। ধরে কোন ঠিক? এটা কি আমার কথা? কার কথা? আল্লাহর কথা। হ্যাঁ, তো এক সময় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তোমার মা ওই গন্ধম গাছের কাছে গেছে, বাপ হয়ে বেটাকে ওয়াজ শোনাচ্ছে। শুধু গন্ধম গাছের কাছে যায়নি, গন্ধম ফলও খাচ্ছে। শুধু গন্ধম ফল খায়নি, শয়তানের ওয়াসওয়াসায় আমাকেও শরবতের মধ্যে খাওয়াইছে। আমি যখন জানতে পারলাম শরবতের মধ্যে গন্ধম মিশ্রণ করেছে, তখন আমার ডান হাতখানা মুখের মধ্যে ঢুকাই দিলাম। যতদূর পর্যন্ত হাত যায় ততদূর পর্যন্ত হাত ঢুকাই দিয়ে আমি রক্ত বমি করলাম। আমি যখন রক্ত বমি করতেছি কষ্টে, এমন সময় আল্লাহ বললেন আদম জান্নাত থেকে বের হয়ে যাও। আমি তখন আল্লাহকে বললাম আল্লাহ আপনি সবই দেখতেছেন, আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আমার অন্তরের খবর জানে কে? মুখে যতই কথা বলি অন্তরের সাথে কথার যদি মিল না থাকে, লিমা তাকুলু মা লা তাফাইলুন, আল্লাহ বলেছেন কথার সাথে কামের মিল নাই, এরা হলো মুনাফিক। জোরে কেন এরা কি? আল্লাহ বলেছেন অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, এরপর আল্লাহ বলেছেন ওয়া হুম বিমুমিনিন, তারা এখন পর্যন্ত মুমিনই হতে পারেনি। তার আমরা বুঝতে হবে আল্লাহ বিশ্বাস করলে আখিরাত বিশ্বাস করলে হবে না, আরো কিছু বিশ্বাস এবং কাজ করা লাগবে। ধরে কোন কথা ঠিক কি? হ্যাঁ, খেয়াল করে শুনবেন। তো আল্লাহ যখন আমাকে জান্নাত থেকে বের হওয়ার হুকুম দিলেন, আমি তখন বললাম আল্লাহ আপনি সব কিছু দেখেন, সব কিছু জানেন, অবশ্যই আপনি জানেন আমার কোনো দোষ নাই। আমি গাছের কাছে যাইও নি, ফল আমি খাইও নি, আমার যে খাওয়াইছে আমি জানবারও পারিনি। জানবার যখন পারছি তখন মুখের মধ্যে হাত দিয়ে রক্ত বমি করছি। এখন বলেন তো আল্লাহ আমার দোষ কোন জায়গায়? আল্লাহ বলেন আদম আসলেই তোমার কোনো দোষ নাই। সুবহানাল্লাহ বলেন। পুরুষ জাতিরা জোরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছে আদম তোমার কোনো দোষ নাই। তার মানে বোঝা গেল আমরা দোষ মুক্ত পুরুষ মানুষ। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের কোনো দোষ নাই। কিন্তু হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে আল্লাহ হাওয়া আমার বউ হয়। আল্লাহকে আদম হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে আমার বউ হয়। আল্লাহ আবার বললেন আদম হাওয়া তোমার কে হয়? আদম রাগ করে বলে আল্লাহ একই কথা বারবার জিজ্ঞাসা করেন, হাওয়া আমার বউ হয়। এখন পর্যন্ত আমরা কিন্তু কেউ রাগ করিনি। বিয়েতে কয়বার কবুল করা লাগে?
আপনার কয়বার কছেন? আপনি কি 2 বার বলার পরে বলছেন এতবার কবুল করা লাগবে কে? একবার বললেই তো হবে। এখানে 3 বার বলা, ওই আদম থেকে আদম সন্তানদের শুরু হয়েছে। জোরে খান সুবহানাল্লাহ। মজবুতি কথা। একবার কইছে, 2 বার কইছে, 3য়বার বলতেছে আল্লাহ হাওয়া আমার বউ হয়। আল্লাহ বলে আদম 3 বার তোমাকে জিজ্ঞাসা করলাম হাওয়া তোমার কে হয়, প্রত্যেকবারই বললা হাওয়া আমার বউ হয়। তাহলে এখন তোমার বউ কি করবে সে খেয়াল তুমি করবা না আমি করব? তোমার বউ কি করতেছে এ খেয়াল কে করবে, আল্লাহ না স্বামী? আপনার বউ কি করতেছে আপনি খেয়াল করছেন? আপনি তো সামনে কাতার এশার নামাজ ঠিকই পড়তেছেন, কিন্তু আপনার বউ যে ভারতের চ্যানেল স্টার জলসা দেখতেছে আপনি কি একবার খেয়াল করছেন? এই মরদ মানুষেরা খেয়াল করছেন? আপনার বউ যে গোটা পাড়া ঘুরে বেড়াচ্ছে, মরার পরে আপনি বউকে কয় কাপড় দিবেন? যে বউ জীবিত অবস্থায় গোটা পাড়া ঘুরলো, মরার পরে আপনি তাকে 5 কাপড় দিলেন। ধরে কোন কয় কাপড়? 5 কাপড় দিয়ে খাট নিয়ে আবার চাদর দিয়ে ঢাকলেন। ফেরেশতারা বলতেছে আল্লাহ এই মেয়েটা যখন জীবিত ছিল এই পাড়ার সবাই মেয়েটাকে দেখছে, সবাই মেয়েটাকে চিনে, তো মরার পরে 5 কাপড় দিয়ে চাদর দিয়ে ঢাকার কারণ কি? আল্লাহ বলতেছে দেশের নাম হলো বাংলাদেশ, ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা না করলেও মরার পরে পর্দা করে। আপনারা কি চাচ্ছেন যে আপনার বউ খালি মরার পরে পর্দা করুক, জীবিত অবস্থায় ইচ্ছা মতো চলুক? চলতে দেন। আল্লাহ রাসূল বলেছেন আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবার পারবে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ দায়ুস কোন নারী? রাসূল বললেন দায়ুস কোনো নারী নয়, দায়ুস হলো ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। এখন আমার অধীনে আমার বউ আছে না নাই? কথা কোন আছে না নাই? তাহলে এই বউটার দিকে আমার খেয়াল করার দরকার আছে। আল্লাহ বলে আদম হাওয়া গন্ধম গাছের কাছে গেছিল, তুমি তখন কোথায় ছিলে? আদম কয় আল্লাহ আমি খেয়াল করিনি। আচ্ছা হাওয়া যখন গন্ধম ফল খাইলো তুমি তখন কোথায় ছিলে? কয় আমি খেয়াল করিনি। হাওয়া যখন গন্ধম শরবত করে তোমারে খাওয়াইলো তুমি তখন দেখছিলে? কয় আমি দেখিনি। তো তোমার বউ কি করতেছে তুমি না দেখে আমি আল্লাহ খালি দেখলে হবে? এই কারণেই এখন তোমাকে বইয়ের কারণেই তোমাকে জান্নাত থেকে দুনিয়াতে যাইতে হবে। এই একটা ভুল করার কারণে 350 বছর আমি কেঁদেছি। শীষ আমার চোখের পানি পড়তে পড়তে আমার গালের গোস্তর পছন ধরে গেল। এক সময় আমি বিরক্ত হয়ে বললাম আল্লাহ এত কান্দা কাঁদতেছি এখন পর্যন্ত আমার তওবা কবুল হয় না, এর পিছনে কারণ কি? আল্লাহ বলেন আদম শুধু কাঁদলে হবে না, কাঁদার মতো কান্দা লাগবে। সুবহানাল্লাহ বলেন। শুধু কাঁদলে হবে? আমাদের বাংলাদেশে বহু লোক কাঁদতেছে, কিন্তু কান্দার কারণ কি? আমরা সাইদি হুজুর যখন জেল থেকে বের করে হাসপাতালে হত্যা করা হলো, আমরা কিন্তু বাংলার বহু মানুষ কাঁদছি। জোরে কোন কথা ঠিক কি না? কি হলো? কিন্তু শুধু কাঁদলে হবে না, 5ই আগস্টের মতন সবাইকে বের হওয়া লাগবে, জীবন দেওয়া লাগবে, রক্ত দেওয়া লাগবে, তারপরে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পাওয়া যাবে। জোরে কোন কথা ঠিক কথা বলে।